বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 14 সম্ভাবনার 7 নম্বর প্রশ্নের সমাধান নিম্নরূপ। প্রশ্ন দেখতে পাচ্ছ 7 নম্বর, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। তার ছকটা হলো মুদ্রা নিক্ষেপ করতে বলছে। তাহলে একবার নিক্ষেপ করলে কি হয় ফলাফল, দুইবার নিক্ষেপ করলে ফলাফল, তিনবার নিক্ষেপ করলে ফলাফল। নমুনা বিন্দুগুলো লিখতে হবে। তাহলে আমরা যদি মুদ্রাটি একবার নিক্ষেপ করি, মুদ্রাটি একবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। মুদ্রা নিক্ষেপ করলে একটা এস আসতে পারে আর একটা টি আসতে পারে। একবার নিক্ষেপ করলে তাহলে নমুনা বিন্দু হবে এস এবং টি। তাহলে আমরা নমুনা বিন্দু লিখতে পারবো এস এবং টি। নমুনা ক্ষেত্র দুইবার নিক্ষেপ করলে দেখো মুদ্রাটি দুইবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি নিম্নরূপ। তাহলে দেখো দুইবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে 4টি। তাহলে আমরা লিখতে পারি এইচ টি এই মাঝখানে আমরা লিখবো এইচ, এই মাঝখানে আমরা লিখবো টি। তাহলে দুইবার নিক্ষেপ করলে আমরা এই ঘটনাটা ঘটতে পারে। এটা মুদ্রা, এটা এই জায়গা যাবে, এটা এই জায়গা যাবে। তাহলে নমুনা বিন্দু হবে এইচ টি, দুইবার নিক্ষেপ করলে এইচ টি টি। এখন তিনবার নিক্ষেপ করলে কি হবে? মুদ্রাটি তিনবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। তিনবার নিক্ষেপ করলে 2^3 মানে নমুনা বিন্দু হবে 8টি। তাহলে আমরা এইচ টি তো এই মাঝখানে দেবো আমরা এইচ, এই মাঝখানে টি, এই দুইটার মাঝখানে এইচ, এই দুইটার মাঝখানে টি। এখন আমরা জয়েন করে দেব। আবার এই মাঝখানে হবে এইচ, এই দুইটার মাঝখানে হবে টি। তাহলে এটাও আমরা জয়েন করে দেব। তাহলে এটা হবে মুদ্রা। তাহলে এটা আমরা জয়েন করে দিতে, তাহলে তিনবার নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি হবে এত। তাহলে নমুনা বিন্দু হবে, নমুনা ক্ষেত্র হবে এইচ টি এইচ
টি এইচ 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 টি এইচ এইচ টি এইচ এইচ টি হবে এইচ এইচ টি এইচ এইচ টি এইচ টি এইচ এইচ টি এইচ এইচ টি টি এইচ টি 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 এইচ এইচ টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি 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 এইচ টি টি এইচ আর টি টি টি। এখন দেখো তাহলে একবার যদি নিক্ষেপ করি তাহলে একটা টি আসার সম্ভাবনা হলো মোট ফলাফল হলো 2 আর অনুকূল ফলাফল হলো 1টি, তো 1/2। পরের অংশ দেখো একটা এইচ এখানে মোট ফলাফল হলো 4 আর একটা এইচ আছে 2 জায়গা, এই একটা তাহলে 2 সমান হাফ। আবার এইচ টি আছে একটা, মোট ফলাফল হলো 4 আর অনুকূল ফলাফল 1। তৃতীয় স্টেপ দেখো এইচ এইচ টি আছে একটা, মোট ফলাফল 8, তাহলে 1/8। তা 2H দুইটা এইচ কথা আছে, একটা 2টা 3টা, দুইটা এইচ আছে, একটা 2টা আর 2টা এইচ কোনো জায়গাত নাই। তাহলে 2টা এইচ আছে 3 জায়গায়, 2টা একটা 2টা 3টা, তাহলে 3 আর মোট ফলাফল 8। তাহলে আশা করি বুঝতে পেরেছ, এটাই হলো নির্ণয়ের সমাধান।